আমার স্বামীর কাছে আমি 6 মাস ধরে আছি, অথচ একই বিছানে শুইলাম। আজকে কেন কি হলো রে যে আমার কাছ থেকে আমার স্বামী জুদা হয়ে আলাদা বিছান করে ও শুয়ে গেছে, আমাকে কেন আলাদা বিছান দিল? এটাও বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে উঠে আসবে। উঠে আসার পর স্বামীর হাত দুখানো ধরবে, পা দুখানো ধরবে, ধরার পরে বলবে, স্বামী জান ভুল করেছি, আমি তো দোষ করেছি, আমার ত্রুটি হয়েছে, স্বামী ক্ষমা করে দাও, মাফ করে দাও, নইলে আমি আজ রাত্রে ঘুমাবো না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفق بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ويجعل له فيه خيرا كثيرا. وعن عائشة رضي الله تعالى عنها قالت كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم من إناء واحد أو كما قال عليه الصلاة والسلام. ও ভাই মোমেন মোমেনা পর্দা কেন করো না? ও ভাই মোমেন মোমেনা পর্দা কেন করো না? পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, তাকে তোমরা জানো না। ও ভাই মোমেন মোমেনা পর্দা কেন করো না? পর্দা করা ফরজ কোরআনের বর্ণনা। পর্দা করা ফরজ হাদিস খুলে দেখো না। ও ভাই মোমেন মোমেনা পর্দা কেন করো না? পর্দা করা ফরজ তাকে তোমরা জানো না। উপস্থিত আজকের মহামান্য যোগ্যতম সভাপতি, আমার সামনে বসে থাকা এই অত্র এলাকার ইসলাম দরদি ভাইয়েরা, আমি খুব অল্প সময়ের মধ্যে আমাকে আপনাদের কিছু শোনাতে হবে, তারপরে আপনাদের কাছ থেকে আবার কিছু নিতে হবে। এই জন্য আমি এদিক ওদিককার কোনো আলোচনা না করে এক বাক্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমি হতভাগা আল্লাহর প্রশংসা করছি। আমার সাথে সাথে সবাই মিলে একটু প্রশংসা করুন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ছেলেগুলা খুব চাঙ্গা আছে, ওরকে মায়ের দুধ খুব বেশি খেয়েছে জি। আর বয়স্ক মানুষের তো আরো বেশি খেয়েছে, কিন্তু চিল্লাইতে পারবে না জি। আর একবার বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তারপরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর অগণিত রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, একটা লোক জালসা শুনতে গেছে। জালসা শুনতে যাওয়ার পরে দেখছে ভালো ভিআইপি লোক, বুঝতে পেরেছেন? ওর কিন্তু ওসব দেখে বড় হিংসা হয়েছে। তখন আল্লাহকে বলছে, আল্লাহ তোকে ইনসাফ নাই। কি বলছে?
আল্লাহকে বলছে লোকটা, আল্লাহ তোকে ইনসাফ নাই। কেন ইনসাফ নাই? ও বাড়িতে থাকার সময়তে একবার দেখেছে, আল্লাহ রে, একটা লোকের কদুর গাছে কমসে কম না হলো 12-14টা কদু ধরে আছে, বড় বড় কদু ধরে আছে, লতা গাছ আর বড় বড় কদু, তো 12-14টা কদু ধরে আছে। আর ওর একটা বেলের গাছ আছে ভাই, বেলের গাছটাতে বড় বেলের গাছ একবারে গলি ঘিরে আছে, মাত্র 5-6টা বেল দিয়েছে, তবু ছোট ছোট বেল। তো লোকটা কইছে, আল্লাহ তোকে ইনসাফ নাই। হাজি, আল্লাহকে ইনসাফ নাই ভাই, আল্লাহকে ইনসাফ নাই। কথা বলবেন না, আল্লাহকে ইনসাফ নাই। আল্লাহকে ইনসাফ না থাকলে আমাদের মতো এই চরিত্রহীন মানুষকে 2 দিন 4 দিন বাঁচিয়ে রাখতেন না, ধ্বংস করে দিতেন, বরবাদ করে দিতেন। যেহেতু আপনার বাড়িতে যদি আপনার একটা চাকর, আপনার বাড়িতে আপনার একটা গোলাম, আপনার বাড়িতে আপনার একটা মজদুর, আপনার বাড়িতে আপনার একটা মিস্ত্রি, আপনার বাড়িতে আপনার একটা লেবার যদি সারা দিন কাজ করে, আর ওই কাজ করা লেবারটাকে ভবিষ্যতের কথা যদি ঠিক মতন কাজ যদি না পান, ওই যদি আপনার কথা মতো যদি কাজ না করে থাকে, সন্ধ্যাবেলায় তাকে বকা দিয়ে, সন্ধ্যাবেলায় তাকে গালি দিয়ে, সন্ধ্যাবেলায় তাকে 2-4টা কথা আপনার মন মতো তাকে বকে, তারপরে তাকে বেতনটা না দিয়ে তাকে বইমুখ করে বাড়িতে ফিরিয়ে দেবেন, আপনি তাকে ভালোবাসবেন না। শুধুমাত্র একটা দিন যদি এরকম ব্যবহার হয়ে যায়, সম্মানিত ভাইরা, তাহলে আপনি বলেন বিচার আপনাকে দিয়ে যাব, বিচার আমি করব না, বিচার আমি করতে আসিনি, বিচার আপনি করেন যে আপনি আল্লাহর কতদিন পর্যন্ত নাফরমানি করছেন, কতদিন পর্যন্ত আল্লাহর কথা শোনেন না। ভবিষ্যৎ আপনার মতো হলে আল্লাহ আপনাকে একটা দিন ওই দুনিয়াতে রাখতো না, আপনাকে আমাকে তহস নহস করে ফেলতো দুনিয়াতে, না হলে ধ্বংস করে দিত, না হলে টুটিটা চিপে চিপে মেরে ফেলে দিত। আল্লাহ ওই রকম নয়। আল্লাহকে ইনসাফ আছে বলে যারা সিজদা করে, যারা সিজদা করে না সবাইকে আল্লাহ খেতে দেয়, দেয় না? দেয় না এবার, দেয় না? দেয় না? আল্লাহকে সবাইকে আল্লাহ খেতে দেয়। ভাইরা আমার, তো ওই লোকটা বলছে আল্লাহকে ইনসাফ নাই। চৈত্র মাসের দিন ছিল, জি, আর ও ধান কাটছিল, ধান লাগালাই করছিল কি কিংবা কোনো কাজ করছিল, যখন একটু ওর খাস্তানা হয়েছে, পরিশ্রম করেছে, তখন বলছে একটু আরাম করলি, বেলের গাছটা তলে গিয়ে আরাম করতে বসছে। আর অমনি চৈত্র মাসের দিন একটা এত বড় বেল ঠাস করে মাথার উপরে পড়েছে। তখন বলছে, ওকে মা গে, মরে গেল গে মা, গে মা, মরে গেল গে মা। তখন কইছে, আল্লাহ তোমাকে এত ইনসাফ আছে আল্লাহ, আমি এতটা জানতাম না, এতটা আমি বুঝতে পারতাম না, আজকে বুঝে নিলাম, আজকে আমি জানতে পারলাম আল্লাহ তোমাকে ইনসাফ 100% ইনসাফ রয়েছে। ভবিষ্যতের কথা যদি ওই কদুটার মতো বেলটা হতো, আল্লাহ রে আমার মাথাটা তো একটু ব্যথা হলো, সামান্য চামড়াটা ফুলে গেল, বেলটা যদি অত বড় কদুর মতো হতো, আমার মাথা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আমার মাথা থাকতো না, মাথা বরবাদ হয়ে যেত। আল্লাহ তোমাকে ইনসাফ আছে, আল্লাহকে ইনসাফ আছে, আল্লাহকে বিচার আছে। জি, ওই বুঝতে পারলো লোকটা, কিন্তু আগে কি বলছিল, ওকে বিচার নাই। বার আমার, আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা নেসার সম্ভবত 34 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এটাকে সামনে রেখে এবং মুসলিম শরীফের একখানা হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি আপনাদের সামনে পাঠ করেছি। অল্প চাটা কথা বলে ইনশাআল্লাহুল আজিজ আমিও এখান থেকে যাব। আনাকুম আর জানাকুম লাগাই আছে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজাল
কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমার বান্দারা, এই আমার বান্দের দল, যখন তোমাদের বিবাহ শাদীর যখন বয়স হয়, তোমরা যখন বিয়ে করে নাও, একটা অপরের মেয়েকে যখন কবুল করে নিয়ে তুমি বাড়িতে আসো, তখন ওই মেয়েটাকে বলা হলো, মহিলাটাকে বলা হলো, মহিলারে এটা হলো তোমার সরতাজ, এটা হলো তোমার নেতা, এটা হলো তোমার এখন মালিক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এ মহিলার দল, এই জন্য নেতা তোমাদেরকে মরদদেরকে বানালাম, যে মরদরা তোমাদের জন্য, তোমাদের খিদমতের জন্য তারা টাকা পয়সা ধন দৌলত অত্যন্ত তারা খরচা করে, তারা তোমার দেখাশোনার ব্যবস্থা রাখে। এ টাকা পয়সা ধন দৌলত খরচ করার কারণে মহিলার দল রে, আমি তোমাদের ওপরে ওদেরকে একটু সম্মান দিয়েছি, ফজিলত দিয়েছি, ওদেরকে একটু ইজ্জত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহিলার দল, এটা তোমরা ভালো করে জানো, কোন একটা ছেলে যখন তোমাকে বিয়ে করে বাড়িতে আনে, ওই ছেলেটার সাথে যখন তুমি আসো, গাড়ির ভিতরে কোনো টাকা পয়সা আনো না, গাড়ির ভিতরে কোনো ধান চাল আনো না, গাড়ির ভিতরে কোনো রকমের বাড়ি ঘর তুমি লোড করে আনো না। সম্পূর্ণ ওই ছেলেটা তোমার ওপরে এটা কি করে, ও ব্যবহার করে, বাড়ি তোমাকে দেয়, ঘর তোমাকে দেয়, তোমাকে টাকা পয়সা তোমার ওপরে খরচ করে, খাবার দাবার ব্যবস্থা তোমাকে দেয়। তার কারণে আল্লাহ বলছেন, মহিলার দল, আমি তোমাদের ওপরে তোমার স্বামীটার একটু সম্মান বাড়িয়ে দিয়েছি, একটু সম্মান তোমাদের চাইতে বেশি দিয়েছি। তো বিয়ে করে বাড়িতে আনেন, এই মেয়েটা যখন আপনার বাড়িতে আসলো, আপনি তখন স্ত্রী রূপে ওকে আনলেন, আর আল্লাহ বলছে একে তুই নেতা হিসাবে মেনে নে, তোর এটা স্বামী হিসাবে তুই একে মেনে নে। তো স্বামী হিসাবে মেনে নেয় আর স্ত্রী রূপে মেনে নেয়। কিন্তু বন্ধু, এই জিনিসটা এমন একটা জিনিস যে সম্পর্কটা যেদিন বিবাহ করে তার দুই একদিন আগে থেকে দেখাশোনা হলেই ওকে দেখাশোনা থাকে, তার আগে কারো জানাশোনা কিছুই থাকে না। কিন্তু বাড়ি এলো, বাড়ি আসার পরে এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দা, তোমরা যখন তোমাদের স্ত্রীগুলোকে, মেয়েগুলোকে যখন বাড়িতে বিবাহ করে আনলে, আনার পরে দেখো এই মেয়েটা কেমন, এর ব্যবহার কেমন, এর চরিত্র কেমন, কি ভালোভাবে চলছে না চলে না, এর ক্যারেক্টারের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি। আল্লাহ বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদি ওয়াজরিবুহুন্না। আল্লাহ বলছেন, বান্দা, যখন তুমি বিয়ে করে আনলে, তারপরে যদি ভবিষ্যতের কথা তোমার এই স্ত্রীটার মধ্যে তুমি ভয় পাও, ওর চরিত্রের মধ্যে যদি কোনো ত্রুটি পাও, ভয় পাও, আল্লাহ তখন বলছেন, ওকে তুমি বাড়িতে বুঝাও, মেরে তুমি আমার কারণে তোমার আব্বাকে ছেড়েছ, আমার কারণে তোমার মাকে ছেড়েছ, আমার কারণে তোমার ভাইকে ছেড়েছ, আমার কারণে তোমার বোনকে ছেড়ে এসেছো। এমনকি যেই জায়গাটাতে তুমি 20 বছর ধরে, 18 বছর ধরে বসবাস করেছো, ওই জায়গাটাকে, ওই বাড়িটাকে তুমি ছেড়ে এসেছো। এখানে এসে বান্দরামি করিস না। এতদিন পর্যন্ত কোনো তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছ, মোবাইলে কথা করেছ, স্কুলে পড়তে গিয়ে বাটপারি করেছ, শয়তানি করেছ, মাদ্রাসায় পড়তে গিয়ে
তুমি বদমাশি করেছো, শয়তানি করেছো। স্ত্রী রে, আমি তোমার এখন নেতা, আমি তোমার এখন স্বামী। আর বদমাশি করিস না, আর দুষ্টামি করিস না, এখান থেকে বাদ দিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এরকম ত্রুটি পায়ে যাও, ওকে কিছু ওয়াজ নসিহত বিছানায় বসে বসে তাকে শোনাও, তাকে বলো ভবিষ্যতের কথা। আল্লাহ বলছেন, সে যদি শুধরে যায়, সে যদি ঠিক হয়ে যায়, সে যদি ভালো হয়ে যায়, তবে আর কোনো দোষ নাই, আর কোনো ত্রুটি নাই। তুমি তাকে নিয়ে সংসার করো, তাকে নিয়ে তুমি ভালোভাবে আদর করো, রাখো। আল্লাহ বলছেন, এই আমার বান্দার দল, ওই মেয়েটাকে তুমি আর কোনো জ্বালা যন্ত্রণা করতে যেও না, বলতে যেও না। ও আশিরুহুন্না বিল মারুফ, তাকে ভালোভাবে বাড়িতে রাখার ব্যবস্থা করো, ভালোভাবে তাকে নিয়ে চলো, আর কোনো ঝামেলা বাধায় না। তাতে যদি না বুঝে রে আমার বান্দারা, আল্লাহ বলছে, এই আমার বান্দার দল এবার বুঝলো না, তোমার নসিহত মানে না, তোমার ওয়াজ শোনে না, তোমার কথাকে কেয়ার করে না। আল্লাহ বলছেন, ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, তোমার স্ত্রীটাকে এবার তুমি একটু আলাদা করে দাও বিছানা হতে, ওর বিছানটা আলাদা করে দাও। তুমি আলাদা বিছানে শুয়ে যাও, শুয়ে যাওয়ার পর একটা শুধুমাত্র রাত কাটাও। একটা যদি রাত কাটাও, তবে সে বুঝতে পেরে নেবে, রে আমার স্বামীর কাছে আমি 6 মাস ধরে আছি, অথচ একই বিছানে শুইলাম, আজকে কেন কি হলো রে যে আমার কাছ থেকে আমার স্বামী জুদা হয়ে আলাদা বিছান করে ও শুয়ে গেছে, আমাকে কেন আলাদা বিছান দিল, এটাও বুঝতে পারবে। সঙ্গে সঙ্গে উঠে আসবে, উঠে আসার পর স্বামীর হাত দুখানো ধরবে, পা দুখানো ধরবে, ধরার পরে বলবে, স্বামী জান ভুল করেছি, আমি তো দোষ করেছি, আমার ত্রুটি হয়েছে, স্বামী ক্ষমা করে দাও, মাফ করে দাও, নইলে আমি আজ রাত্রে ঘুমাবো না। তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে, মাফ চেয়ে নেবে, ভুল বুঝতে পারবে। যদি ক্ষমা চেয়ে নেয়, ভুল চেয়ে নেয়, তবে তুমি তাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কোরআন বলছে, জুদা করে দেওয়ার পরেও সে বুঝতে পারল না আমার স্বামী কেন আমাকে বিছান হতে আলাদা করেছিল, বুঝতে পারল না। তাহলে আল্লাহ বলছে, ওয়াজরিবুহুন্না, ওয়াজরিবুহুন্না, তোমার স্ত্রীটাকে এবার একটু সবকের জন্য রে তাকে মারার প্রয়োজন রয়েছে। কতটা শরীয়ত কতটা বলে, অতটা মারতে পাবে যতটা না কিনরে ওই মেয়েটার গায়ে মারলে তার চামড়া একবারে লাল দগদগে হয়ে যাবে না, লীলা পড়ে যাবে না, গোশত পর্যন্ত পচে যাবে না, এরকম যেন মার না হয়। মারবে তাকে আদবের মার মারবে। তবু রাসূল বলছেন, তোমার স্ত্রীটার মুখে মারিও না, মুখে মারিও না। মুখে যখন মারবে তার মুখে লীলা পড়ে যাবে, তার মুখে দাগ পড়ে যাবে। সকালবেলা ঝাড়ু দিতে যাবে, সকালবেলা বর্তন মানতে যাবে, শাশুড়িকে চা দিতে যাবে, যখনই চা দিতে যাবে, যখনই ঝাড়ু দিতে যাবে, চা জাঠানা দেখবে গালে তার দাগ পড়ে আছে, মুখে তার দাগ পড়ে আছে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, বোন রে তোর ওই গালে কিভাবে দাগ পড়ে গেল, তোর চেহারায় কিভাবে দাগ পড়ে গেল? লজ্জায় বলতে পারবে না, লজ্জায় বলতে পারবে না, এ শরমে বলতে পারবে না। রাসূল বলছে, তার চেহারায় মারিও না, চেহারা ছাড়া পিঠে পায়ে যেখানে হবে মারবে, আধা বান মারবে। যদি সে মাইরে শুধরে যায়, স্বামী বলে যদি তোমাকে মেনে নেয়, যদি মেনে নিল, আল্লাহ তখন বলছে
বলছেন ওয়া ইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এই আমার বান্দার দল রে, আর তুমি অন্য পথ খুঁজিও না, আর মারতে যেও না। মারার কারণে বুঝে গেছে অবলা ধন, এটা জানতে পেরেছে এটা আমার স্বামী আমার বাদ চরিত্রের কারণে আমাকে মারলো, আর বদমাশি করব না। যদি মেনে নেয় শুনে নেয়, আল্লাহ বলছে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এরে মরদের দল, তোমার ওই স্ত্রীর জন্য আর অন্য পথ খুঁজতে যেও না। বাবার বাড়ি হাঁকিয়ে দিও না, বাড়ি থেকে ঠেলে বের করে দিও না, লাথিয়ে রাত্রে বেলায় আগনাতে তাকে ফেলে রাখিও না। এরকম চরিত্র তোমার যেন আবার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ রে, তোর স্ত্রীটার ওপরে তুমি যদি কোনো জিনিস এরকম পাও অপছন্দ তোমাকে লাগছে তার একটা কাজে, আল্লাহ বলছেন শোন রে শোন আমার বান্দা শোন, একটা জিনিস তাকে যদি দেখে অপছন্দ তোমাকে লাগে, ওর যদি একটা জিনিস দেখতে খারাপ লাগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন এ আমার বান্দা ওয়ায়াজআলুল্লাহু ফিহি খায়রান কাসীরা, আমি তোর ওই বিবিটার মধ্যে অনেক রকমের ভালো জিনিস রেখেছি। তুই দিনের বেলা রাগ করেছিস, দিনের বেলা তুই তোর মনটা খারাপ হয়েছে, তোর স্ত্রীর কোনো চরিত্রেতে তোমার দুঃখ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পাগল রে, তুমি কি জানো না, তুমি কি জানো না তোমার স্ত্রীটা তোমাকে দিনের বেলা দুঃখ দিয়েছে, দিনের বেলা কষ্ট দিয়েছে, রাতের বেলা যখন তুমি ঘরের ভিতরে গেছো এমন একটা কাজ তোমার করে দিয়েছে যার কারণে তোমার মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই বান্দির দ্বারাতে তোমার স্ত্রীর দ্বারাতে তোমাকে সন্তুষ্ট করে দিয়েছে, তোমাকে খুশি করিয়ে দিয়েছে। খবরদার খবরদার, আল্লাহ বলছে তুমি দ্বিতীয় রাস্তা আর খুঁজিও না। একটা যদি খারাপ হয় আমি আল্লাহ তার ভিতরে আমি অনেকটা ভালো জিনিস রেখেছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছে যে ওর ভিতরে আমি অনেকটা ভালো জিনিস রেখেছি, তোমাকে একটুকার ভিতরে এত বড় খুশি করবে পৃথিবীর কোনো মানুষ তোমাকে খুশি করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তোমাকে খুশি করতে পারবে না। ভাইরা আমার, বাড়িতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেলেন, ও আপনার কথা মতো চলছে, আপনার কথা মতো চলছে, অসুবিধা কিছু নেই জি। আর যদি না হয় তো আপনাকে যে পদ্ধতিটা বলা হলো সেই পদ্ধতিতে কাজ চালাবেন। মধ্যখানে একটা শুধুমাত্র আপনাদের আলোচনা শোনাচ্ছি, যেই আলোচনাগুলো শোনাবো আমি ফের আগেই বলি কোনো জায়গাতে, ভাই ওই কাপড় তোলার হাগার মোতা শাশুড়িয়ার বহু ওগুলা করতে পারবো না। একটা হাদিস শোনেন, এবার আপনি ওকে ওয়াদা করে নিয়ে গেলেন বাড়িতে, আর ও ওয়াদা করে আপনার বাড়িতে গেল স্বামী তোমার আমি খিদমত করব, আর ও কি বলে গেল যদিও বলেনি কিন্তু অন্তরে আছে, একে নিয়ে গেলাম এর সম্পূর্ণ খরচ বরচ বহন আমাকে করতে হবে। দুটোর ভিতরে একটা ওয়াদা হলো, তুমি হলে আমার স্বামী আমি হলাম তোমার স্ত্রী। এই ওয়াদা এমন একটা ওয়াদা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মাটিতে সব চাইতে মরদের ভিতরে জঘন্য মানুষ, সব চাইতে খারাপ মানুষ হলো ওই যেই ছেলেটা, যেই মানুষটা রাতের বেলা কি ঘটনা ঘটেছে, রাতের বেলা কি হলো না হলো তার বন্ধুর সামনে সম্পূর্ণকে ফিল্মের মতো করে বলে দিল, ভাই রে বিবাহ করে আনার পরে আমার স্ত্রীর সাথে এই 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 ঘটনা ঘটলো, আপনি সব কিছু বলে দিলেন। আল্লাহ রাসূল বলছেন সবচাইতে পৃথিবীর মাটিতে জঘন্য মরদ, জঘন্য পুরুষ, জঘন্য লোক হলো ওটা যে নিজের স্ত্রীর কথাটাকে সম্পূর্ণ তার বন্ধুত্বের সাথে, সম্পূর্ণ তার দোস্তের সাথে খুলে খুলে বলে দেয়। এর মতো জঘন্য পৃথিবীতে মানুষ নেই। মহিলাদের ভিতরে সবচাইতে খারাপ মহিলা হলো ওই যেই মহিলাটা কি করে তার স্বামীর কথা সম্পূর্ণ তার সহীদের সাথে, তার বান্ধবীদের সাথে আলোচনা করে দেয়। এই সবচাইতে খারাপ মহিলা হলো পৃথিবীর মাটিতে সেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
বেনামিতে 500 টাকা দিয়েছেন। খালি একটা হাদিস বলে দিই বাবু, মানুষগুলো টুপটুপ করে তাকিয়ে আছে, হাদিসটা বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যেটা ওয়াদা করে যাবেন সে ওয়াদার উপরে বাহাল থাকবেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবি উনি বলছেন, আমরা আমার স্বামীদের সাথে আলোচনায় বসেছিলাম, মাশওয়ারায় বসেছিলাম। ইতিমধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নাকি ওর বাড়ি থেকে এসে উপস্থিত হলেন। কোথায়? আমাদের বাড়িতে। আমরা সব স্ত্রীগণ আছি আর আলোচনা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ঢুকলেন। যখনই বাড়িতে ঢোকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলান ওয়া সাহলান বি ইবনাতি, এই আমার বেটি, তোমার আশাটা ধন্য হোক, ভালো হোক, খুব ভালো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই মুহূর্তে আল্লাহর নবী করলেন কি, ওয়া আজলাসাহা ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আল্লাহ রাসূল হযরতে ফাতেমাকে ডান দিকে কিংবা বাম দিকে বসিয়ে নিলেন। বসিয়ে নেবার পরে ওয়া সাররাহা, মা ফাতেমার সাথে কি যেন কানাকানি করে কথা বলতে লাগলেন। গলায় জড়িয়ে ধরেছে, গলায় জড়িয়ে ধরার পরে কানে কানে কি কথা বলতে লাগলেন। কথা বলছেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, চোখের পানি ঝরঝর ঝরঝর করে নামছে। ছেড়ে দিয়েছেন আল্লাহর রাসূল। ফাতেমা যেন ব্যাকুলের মতো হয়ে গেছে। আবার জড়িয়ে ধরলেন হযরতে মুহাম্মদ। জড়িয়ে ধরার পরে আবার কানাকানি করতে লাগলেন। ওয়া সাররা হাসানিয়া, দ্বিতীয়বার যেন কানাকানি করতে আরম্ভ করলেন। কানাকানি করে কি যেন কথা বললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হেসে ফেললেন আর চোখের পানি বন্ধ হয়ে গেল, আর কোনো কান্দন নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতেমা বেটি রে, তুমি কি এই কথাটা বলবি না রে মা? তোর আব্বার সাথে কি কথা বললি যাতে কাঁদতে লাগলি? আর কি কথা তোমার আব্বা বলল যাতে তুমি হেসে ফেললে? এই কথাটাকে তুমি বলবে না? আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা বলছেন, মারা রে, ওখানে করে অনেকটি মা তার ছিল। বলছে, মারা গো, এখন এই কথাটা বলতে পারবো না। সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেন, ওয়া আউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। এ বান্দারা, ভবিষ্যৎ তোমরা যদি কেউ কাউরের সাথে ওয়াদা করে থাকো, বাপের সাথে বেটার ওয়াদা হয়েছে, বহুর সাথে শ্বশুরের কোনো কথা হয়েছে, এ আল্লাহ স্বামীর সাথে স্ত্রীর ওয়াদা হয়েছে, শাশুড়ি বহুতে ওয়াদা হয়েছে, জমিনওয়ালার সাথে ওয়াদা করেছে, এতটা জমিন বিক্রি করলাম তোমার কাছে। এ যুবকের দল, এরকম যদি ওয়াদা করে কেউ থাকো রে, আল্লাহ বলছে ওয়াদা পূর্ণ করিও। ওয়াদা যদি পূরণ না করো, অঙ্গীকার যদি পূরণ না করো, আল্লাহ বলছে কাল কিয়ামত ময়দানে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব, ওয়াদা কেন পুরা হয়নি, অঙ্গীকার কেন পুরা হয়নি, কেন তোমরা ওয়াদা পুরা করনি? আল্লাহ বলছেন আমি জিজ্ঞেস করব। মা রে, আমি অতদিন পর্যন্ত বলতে পারবো না যতদিন পর্যন্ত রে আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে আছেন। অতদিন বলতে পারবো না যেদিন আব্বা আমার এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, যেদিন মরে যাবেন, ইন্তেকাল করবেন। মা গো, আমি সেই দিন তোমাদেরকে বলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের পরে এই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে বিদায় হয়ে আল্লাহর প্রিয় হয়ে গেলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দাফন কাফনের পর মা ফাতেমাকে ডেকে বলছে, এ ফাতেমা বেটি, শোন শোন শোন, ওই দিনের কথাটা ভুলে যায় নাই, ও দিনের কথাটা ভুলে যায় নাই, সেই দিন তোর আব্বার সাথে তুই কানাকানি করে কথা বলেছিলি, কেঁদে ফেলেছিলি, হেসে ফেলেছিলি, ওই কথাটা আজ তোকে বলতে হবে। কেন কেঁদেছিলে, কেন হেসেছিলা?
তোমাকে বলতে হবে, আজ তোমাকে ছাড়বো না। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হায় হায় মা, এখন কথাটা বলতে আমার আর কোনো দ্বিধা নেই, এখন কোনো আর অসুবিধা নেই, আমি তোমাকে কথাটা বলে দিচ্ছি মা। আল্লাহু আকবার। ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো। মা এসে জিজ্ঞেস করলেন, ফাতেমা বল, সেই দিন আমরা রে আল্লাহর রাসূলের, আমার স্বামীর, আমরা ভালো ভালো দিনদার স্ত্রী ছিলাম, তোমার মারা প্রিয় মা তোমাদের ছিল, তোমার আব্বা কোনোদিন আমাদের খারাপ ভাবতো না, আমরা কোনোদিন খারাপ ছিলাম না। রাফিক আলম কে গো? রাফিক আলম কে? হেমানপুরে রাফিক আলম একটু দেখা করেন, মাশাআল্লাহ। রাফিক আলম একটু দেখা করেন। ভাইরা আমার, তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বেলাল খান ফোন পে 1000 টাকা, আর কই রফিক খান? কোনটা রফিক খান? এদিকে এসো একটু ভাই। মাশাআল্লাহ। ভাই আমার, হাদিসটা আমি পুরো করছি ইনশাআল্লাহ। তবে আমার ভাইয়েরা আমার হাতে যখন টাকা দিতেই লেগেছেন, তো টাকাটাকে দিয়ে ফেলেন। কতটা টাকা আপনারা দিতে পারছেন? 10,000 টাকা। একজন মানুষ বলুন 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। 10,000 টাকা আমার রফিক ভাই জিন্দাবাদ ইনশাআল্লাহ। মসজিদের ব্যাপার জানা আছে আপনাকে আমার? হ্যাঁ জানা ইনশাআল্লাহ। 12,000। 12,000। ওরে ভাই 12। হ্যাঁ দিবে যে তুমি বোঝা দেখো, সেটা দিবে। 12 মাসে 12,000 ইনশাআল্লাহ। ঠিক আছে, 12 মাসে 12,000। 12 মাসে 12,000। রফিকুল ইসলাম লিল্লাহি তাকবীর। রুহুল আমিন। রুহুল আমিন ও দিয়েছে আমার হাতে 12 মাসে 12,000। আর 3জন 4জন দিয়েছে 500 করে টাকা, একজন 1,000 টাকা। কোন টাকা? ভগবানপুর সোহবুল আলম 1,000 দিয়ে ফেরার। जो मैं तेरी मोहब्बत में ফেরার হো গয়া। একদিন একটা চ্যাংড়া, ছোট্ট চ্যাংড়া, ও মোবাইল চালু করে দিয়েছে আর দিয়ে তখন এই গানটা শুনছে আর খালি এই মোমর ঝুলাইছে। আমি আরে কি কইছে রে? কে? চাঁদের কি দিয়েছে? আরে ওরে আল্লাহ দেখ রে তোর বান্দাদের খেলা এখন চালু করেছে, এখন চালু করেছে দান দেওয়ার পালা। ও গয়াল্লাহ, 1 বস্তা সিমেন্ট ওখানে লেখো, 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা দান। এই দান কবুল করো পাক সুবহান। আমি বলেছিলাম 10,000 টাকা একজন কোন ভাই দেবে, তাই আমার ভাইজান উনি 12,000 টাকা 12 মাসে কবল করে নিয়েছেন। আর একজন 10,000 টাকা দেন। কে দিবেন? 10,000 টাকা আরেকটা, 10,000 টাকা আরেকটা দেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা এই যে 5,000 2,000 মসজিদের জন্য একটা কথা আপনাদেরকে বলি। কথা হলো ভাইজান, মসজিদের দান আপনারা কেউ কাউকে বলাতে দেবেন না। মহিলাদের পক্ষ থেকে 10,000 টাকা, আর একটা ছোট ছেলে দিয়ে গেল 40 টাকা। আল্লাহ তুমি দানকে সদরে কবুল করো মওলাই কারীম। ভাইরা আমার, আপনাদের এটা বলবো, এই বানিয়াডোল এলাকা বলতে বানিয়াডোল গ্রাম, জি মাইলকে জায়গা হয় না, এটা দোস্ত মান আছে কমিটির জায়গা কেন করেনি বড় করে? তো ওরে সুবহানাল্লাহ, আগা দিকে ফাঁকা আছে, বুঝতে পারছি। মা খালা বোনেরা একটু কথাটা মানমা, যে তোমাদের আগা দিকে জায়গাটা খালি আছে, আগা দিকের জায়গাটাকে পূরণ করো, পিছনের জায়গাটাকে একটু খালি কর মা, সবাই বসবে। আল্লাহ যেন তোমাদেরকে এই হোটে যে জায়গাটাকে পূরণ করার এবং জায়গাটাকে পিছনে খালি করার আল্লাহ যেন তৌফিক দেয়। আসুন আমার ভাইরা, তাহলে মসজিদের এই বানিয়াডোল গ্রামের লোককে আমি বলবো যে আপনারা কয়েকটা পঞ্চায়েতে আছেন, কিন্তু জামা মসজিদ এক জায়গাতে আছে। আর আমাকে 1300 টাকা আমার
1300 টাকা আবার চান্দা এসেছে, খুচরো টাকা 10 টাকা আর 20 টাকা। তো ভাই কি বলছিলাম যে পঞ্চায়েত কয়েকটা আছে, জামা মসজিদ কিন্তু একটাই। বড় খুশি লাগলো, প্রায় গ্রামে জামা মসজিদ ভেঙে 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 আলাদা টোলা টোলাই করেছে, কিন্তু এখানে একটাই আছে। আমি বলবো যে আল্লাহ যেন আপনারাকে সুবহানাল্লাহ, এ ভাই জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মহিলারা জিন্দাবাদ, মহিলারা জিন্দাবাদ। আমরা থাকবো ওখানে, কইবেন না? আব্দুল হাকিম লাচ্ছর থেকে 500 টাকা দান করেছেন। মহিলারা দুটো বালা দিয়েছে মসজিদে, একটা চেন দিয়েছে মসজিদে, আর একটা চুড়ি আগে দিয়েছে। দিয়ে এখন আমার হাতে 3টে চুড়ি আর একটা হচ্ছে কি চেন। হ্যাঁ, তো 3খানা গহনা এলো, আরো আসবে। এই মহিলারা এখন জান্নাতে গয়না পড়তে চাইছে। ভাইরা আমার, লম্বা একটা আমার আজকে বয়ান ছিল, আমি পৌঁছতে পারলাম না। আমি ওদের খিলাতে গেলেছেন মাশাআল্লাহ। আমার ভাই বাড়ি কোন জায়গা? জামালপুর, কামাল কর দিয়া। 1 বস্তা সিমেন্ট লিখে দেন, দেন ফটাম করে লিখে দেন, মসজিদের নামে 1 বস্তা সিমেন্ট লিখে দেন। মাশাআল্লাহ, 200 টাকা 1 ব্যাগ সিমেন্ট মাটি তিনি দান করে দিয়েছেন। ভাইরা আমার, তাই বলবো বানিয়াডোলের মানুষরা, কিয়ামত পর্যন্ত আপনারা আল্লাহর ওয়াস্তে মসজিদটাকে এক জায়গায় রাখার চেষ্টা করবেন, আর মসজিদ সুন্দরভাবে বানার জন্য ইনশাআল্লাহ দাম দিয়ে দিলে আল্লাহু আকবার 100 টাকা দেন। মাশাআল্লাহ, 100 টাকা দেন, 400 টাকা সিমেন্টের দাম আপনি নগদে কেটেলেন। আল্লাহ তোমার বান্দা ইয়া রাব্বুল আলামিন, দেখো 200 খানা টাকা দিয়ে তোমার বান্দা চলে যাচ্ছিল মাওলা। আয় আল্লাহ, তোমার একটু আওয়াজটাকে বাড়াও তো ভাই, আগে তো চেপে রেখেছো, একটু বাড়াও, একটু বাড়াও। হ্যাঁ, গতবার কার ম্যাক ছিল, খুব ভালো ছিল। এই ম্যাকটা একটু বদমাশি করছে, ম্যাকটা তো করে না, ম্যাকম্যান করছে, টিপে রাখছে। জি 50 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তোমারও বান্দাকে যেন ছোট্ট একটা ছিল পরিমাণে 50 টাকা দান দিয়ে গেল। আরো ভাই আমার দিয়েছে 12,000। দানকারীদের প্রতি খোদা হইও না বেজার। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। বাপ মা মারা গেছে নাজবুল হক 250 খানার টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে নির্দেশে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। ভাইজান, ওরে সুবহানাল্লাহ, কলজার মতন হয়ে আছে একবারে। আর একটা ব্যাগ সিমেন্ট মাটি দেন তো, মসজিদে লিখে দেন, দিবেন নগদ দিয়ে দেন, যা করবেন করেন, 1 ব্যাগ। মাশাআল্লাহ। আর একজন 100 টাকা দান করেছেন, একজন 500 টাকা দান দিয়েছেন। আয় আল্লাহ, হাফেজ আবুল কালাম সাহেব 2000 টাকা লিখবো না, ওর কাছে 3000 টাকা লিখবো, 1000 টাকা দিয়ে দেবেন। হাফেজ আবুল কালাম সাহেবকে আর 1000 টাকা মসজিদের লেগে, 2000 টাকা স্বামী স্ত্রী হইলো, আর কমসে কম মায়ের নামে 1000। মাশাআল্লাহ, 3000। বাবা অসুস্থ আছে 500 টাকা, মা ভালো আছে 500 টাকা, আর আপনাকে আল্লাহ ভালো দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট মাটি ইনশাআল্লাহ। কটি 50। মাশাআল্লাহ, 1 কুইন্টাল পুড়িয়ে দেন, কত দেন 1 কুইন্টাল? হ্যাঁ দিবে, না দিবে।